আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলে খুব ভালো আছেন। তো আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আজকে রান্না করব হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে আর কি, মানে এখানে কেটে নিয়েছি আলু, টমেটো, শিম চিকন চিকন করে কেটে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে রান্না করব আজকে। হচ্ছে এটা মিনি মাছ বা খৈলা মাছ যে যেটাই বলে, ওইটা রান্না করব। আর এখানে পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছগুলো গরম গরম ভাজি করে দেব গরম ভাতের সাথে, খুব ভালো লাগে খেতে। তো এখন আমি তরকারিটা বসিয়ে দেব। তার জন্য সবজি কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ে। এখন মাছগুলি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়েছি, তারপরে শুকনো মরিচের ফাঁকি দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তেল। এখন ভালো করে মাখিয়ে নেব। আর এই তরকারিটা মাখিয়ে বসাইলে খুব ভালো লাগে, এরকম সব ধরনের সবজি দিয়ে। এখন শীতের সিজন, এই তরকারিটা কিন্তু বিকেলে রান্না করে সকালে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। তরকারিটা একেবারে জমে থাকে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানিটা বেশি দেব না, এরকম পানি দিলাম। তো চুলা চালটা জ্বালিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিব। বিসমিল্লাহ। এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ওই দিক দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে মাছ ভাজি করব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হচ্ছে ধনিয়ার গুঁড়া, সামান্য তেল দিয়ে নেব মাছের মধ্যে। এখন ভালো করে মেখে নেব। যে এটাও তরকারিটা হয়ে গেছে। এই তো হয়ে গেল তরকারি, নামিয়ে নিলাম। আর এটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে এই তরকারিটা। কড়াই বসায় নিলাম, এখন মাছ ভেজে নেব। মাছের জন্য দিয়ে দেব কড়াইয়ে তেল। বিসমিল্লাহ। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করলে মাছ ভাজা, তারপরে হচ্ছে মাছের তরকারি, মানে যে কোনো জিনিসই রান্না করলে খুবই খেতে সুস্বাদু হয়। মাছগুলো ভাজা দেখেন কত সুন্দর হয়েছে, মচমচা করে ভেজে গরম গরম ভাতের সাথে চুলার পাশে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তুই পানি ফেলাই দিছিলি অনেক আগে, তাই? এই যে তোমার বসো। হ্যাঁ খাও, এইদিকে আসো, এদিকে। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। হয়েছে মা, আসো। খাও খাও খাও, দেখি তরকারিটা খেয়ে কেমন হয়েছে।
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা হয়েছে অনেক। আম্মু তোমরা খাও। জি দেবো, খাইতে থাকো। মাছ দিয়ে দিচ্ছি। আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।